ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। হি উইল বি ইটিং রাইস। সে ভাত খাইতে থাকিবে। এই বাক্যে খাইতে থাকিবে ক্রিয়াপদ, ইংরাজি ইট। এটাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ইট এর ফর্মগুলো দেখে নেই। ইট বা ইটস অর্থ খাওয়া, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। এট পাস্ট ফর্ম বা ভার্ব টু। ইটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে খাইতে থাকিবে? সে বা হি সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাহাই সাবজেক্ট। কি খাইতে থাকিবে? ভাত বা রাইস অবজেক্ট। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই বস্তুবাচক অবজেক্ট। এই বাক্যে অক্সিলারি ভার্ব উইল বি এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তাহলে সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। অবজেক্ট রাইসকে প্যাসিভ ভয়েস করতে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসাতে হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলারি ভার্ব শ্যাল বিবিং বা উইল বিবিং বসবে, প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। রাইস একটি নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে উইল বিবিং বসে, তাহলে রাইসের সাথে উইল বিবিং বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসবে। ইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি পাচ্ছি ইটেন, তাহলে ভার্ব থ্রি স্থলে ইটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট হি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। হি এর কেসগুলো দেখে নেই। হি নমিনেটিভ কেস। হি এর অবজেক্টিভ কেস হিম। প্রেপোজিশন বাই এর পরে হি এর অবজেক্টিভ কেস হিম এসে বসবে। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। ভাত খাওয়া হইতে থাকিবে তাহার কর্তৃক।